অনেক দিন আগে আমার একটা সাবস্ক্রাইবার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছিল যে আমি তো জীবনে বিয়ে করতে চাই না, তো বিয়ে না করলে আমি পুরোটা জীবনটা কাটাবো কী করে। মানে এতদিন তো গতানুগতিক যে আমাদের চলে আসছিল সমাজে, বিয়ে থাওয়া করবে, বাচ্চা হবে, এটা নিয়ে লাইফটা সম্পূর্ণ পরিমাণে কেটে যাবে। আমি বলছি না ওটা কোনো খারাপ সিস্টেম ছিল, ভালো সিস্টেম ছিল, কিন্তু এখন যখন সরকারি পুরোপুরি লেগে পড়েছে আর কি পুরো সিস্টেমের বারোটার বাজিয়ে 13টার কাটাই ঝোলানোর জন্য, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এই ভিডিওটা আজকে সম্পূর্ণ মেয়েদের, মানে মেইনলি ছেলেদের জন্য করছি আর মেয়েদের জন্য করছি। প্রথমত আমি আগে বলে দিই, আমার কথা তোমরা মিলিয়ে নিও। নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমার যেটা ব্যক্তিগত দিক থেকে মনে হয়, ইভেন এখনই শুরু হয়ে গেছে, আমি তো আমার চোখে দেখতে পাচ্ছি, তোমরা তোমাদের দিদি, তোমরা তোমাদের সব মানে ইয়েতে দেখতে পাচ্ছ কিনা জানি না, ম্যাক্সিমাম ওম্যান আফটার 30 ইয়ার্স, আফটার 35 ইয়ার্স দে আর ফ্রাস্ট্রেটেড বিকজ ওই বুড়িদের কেউ পাত্তা দেয় না। আমি আমি আমার কমেন্ট সেকশানও দেখি যেসব মেয়েগুলো একটু মানে তোমার খুব ইয়াং মেয়েগুলো অতটা পরিমাণে রেগে যায় না আমার কথাগুলো শুনে। যখনই দেখি 30 বছর পার হয়ে গেছে, একটু বুড়ি টাইপের হয়ে গেছে, সে যত বড়ই চাকরি করুক, যত মানে হুল্লা 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 করে বেড়াক, কিন্তু আমি নোটিস করি তখন তাদের মধ্যে না ভেতর থেকে তাদের কমেন্ট সেকশনের মধ্যে আমি দেখেছি একটা অদ্ভুত রকমের রাগ, তিক্ততা আর কি পুরোপুরি। এবার তিক্ততা আমাকে দেখি তো লাভ নেই, তুমি ভাই কিছু তোমাদের ঘটে, তোমার কোনো বুদ্ধিই নেই। যেভাবে সিস্টেম চালাচ্ছে ছেলেদের মধ্যে তো ঘটে একটু বুদ্ধি আছে এইসব দিয়ে, তোমাদের তো ভাই ঘটে সিস্টেম, মানে তোমার বাপ তোমার মারে কেলিয়েছে বলে তুমি ভেবেছো সব ছেলেরা ওরকম, তো পড়ো সিস্টেমে সব ছেলেদের এরকম খারাপ করো, তারপরে ভাই কুত্তা বিড়াল নিয়ে মানুষ করো, কুত্তা বিড়ালে ABCD পড়ো। তো আমি যেটা বলতে চাইছি ছেলেদের উদ্দেশ্যে, মেনলি সবার উদ্দেশ্যে, যে বাকি যে সিস্টেম ফিউচারে আসতে চলেছে ছেলেদের জীবনে প্রবলেম, আমি এই দিক থেকে, যেমন অন্যান্য দিকে আমি সবসময় আমার ভিডিওতে বলি ছেলেদের এই প্রবলেমটা বেশি, কিন্তু যখন বিয়ে ছেলেরা করবে না, ইভেন আমার মতে আজকের যুগে আমার ব্যক্তিগত মত, কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যদি না ম্যাচ হয় তাহলে তোমার বিয়ে করাই উচিত না। সে টার্মস অ্যান্ড কন্ডিশন তো পরে কোনো দিন ভিডিও বানাবো। আজকে আমার যেটা মেন উদ্দেশ্য, আমি জীবনটা কাটাবো কী করে আমি যদি বিয়ে না করি। আর এরকম না মরা মতন হচ্ছে আর কি কোনো গুরুর পোদ চাটবো না, একদম সিনা চড়া করকে, একদম सीना ठोक के एकदम जिंदगी में मजा लेके कैसे हम मजा करे जिंदगी में, তো এইটা সম্পূর্ণ ছেড়ে দেয় ভাই। মেয়েদের ভাই বুঝে নাও সিস্টেম, তোমাদের যেভাবে পিছনে বাস দিয়েছে পুরোপুরি লোহার রড গুজে, এবার তোমরা বুঝে নাও কী সিস্টেমের ছিঁড় বা ফেঁকি, আর তোমার যে ফ্যাদামিস দিদিগুলো কী করছে। আর এই কথাগুলো তারাই বুঝতে পারবে যাদের বয়স 30 হয়ে গেছে, যখন কোনো ছেলে পাত্তা দিচ্ছে না, যখনই সম্বন্ধ আসছে মেয়ের, ওই মেয়ে যত বড়ই হুনু চাকরি করুক, মেয়ের বয়স যেই 30-35 দেখছে, কোনো ছেলেই বলেও পাত্তা দিচ্ছে না, তখন মেয়েগুলো যাই না, মেয়েদের একটু এইসব দিকে একটু বোধ বুদ্ধি কম, মেয়েরা কখনো ওটা মানে বুঝতে চায় না, বুঝলেও সেটা ঘটে ঢোকাতে চায় না। তো আমি যেটা বলতে চাই এই বিষয়টা নিয়ে, প্রথমত ছেলেদের যে একটা বলিউড সিনেমা দেখে হোক বা আমাদের বাবা মাদের দেখে হোক সমাজ, আমি এটা খারাপ জিনিস আমি কখনোই বলবো না যে বিয়ে করাটা কোনো খারাপ জিনিস, তখন এটা একটা সমাজে মানে আমি কিন্তু কখনোই, আমাকে অনেকে মনে করে যে আমি ছেলেদের উদ্দেশ্যে ভিডিও বানাই, অ্যাকচুয়ালি আমি ফ্যামিলির উদ্দেশ্যে ভিডিও বানাই। ছেলেদের ভালো হলো কি না হলো তাতে আমার ছেড়ে গেল, বা মেয়েদের ভালো হলো কি না হলো আমার ছেড়ে গেল, আমি মেইনলি একটা ফ্যামিলি সিস্টেমের উপর আমি মেইনলি ভিডিওটা বানাই। হ্যাঁ, তার মধ্যে ছেলেরাও আসে মেয়েরাও আসে, আর বিং এ ম্যান আমি যেহেতু ছেলে, তো আমি আর ছেলেদের সাথে ইনজাস্টিস যেহেতু বেশি হচ্ছে, তো আমি ছেলেদেরও একটু বেশি কথা বলি, কিন্তু মেন কথাটা আমার উদ্দেশ্য হচ্ছে ফ্যামিলি সিস্টেম। তো যখন ফ্যামিলি সিস্টেমই ফিউচারে থাকবে না তো আমি থাকবো কী করে। আর সবার মধ্যে ছেলেদের যে একটা ভেতর থেকে যার যে আমার একটা ওয়াইফ থাকবে, যে আমাকে ভালোবাসবে, আমার বাচ্চা থাকবে, আমি তাদের জন্য পরিশ্রম করব, খারাপ জিনিস নয় এই জিনিসটা, এরকম একটা সিস্টেম থাকলেই সমাজ গ্রো হতে থাকে পজিটিভলি, ঠিক আছে। কিন্তু এরকম যখন সিস্টেমই সিস্টেম যখন এরকম সমাজই রাখতে চায় না, তো সবার আগে ছেলেদেরকে বোঝা উচিত যে তুমি যে জিনিসটা চাইছো যে একটা ওয়াইফ থাকবে, আচ্ছা একটা জিনিস বোঝো, সবার আগে তোমার এটা বোঝা উচিত, তাহলে না বুকটা একটু ঠান্ডা হবে, মাথা ঠান্ডা হবে আর কি পুরোপুরি। বলিউড সিনেমা যতটা মানে একটা আছে না, মানে দিল্লি কা লাড্ডু যে খায় ও পাস্তায়, যে না খায় ও ভি পাস্তায়, তো বিয়ে জিনিসটা এখন হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম, আগে যেটুকু সুখ ছিল এখন সেইটুকু সুখ নেই। তো সবার আগে বোঝো এই ওয়াইফ যে ব্যাপারটা, ওয়াইফ ইজ এ ডেপ্রিসিয়েটিং গুড, মানে ইকোনমিক্সে পড়েছো ডেপ্রিসিয়েটিং, যেটা ডেপ্রিসিয়েট করে, যার ভ্যালু, মানে যে মেটেরিয়াল তুমি ধরো ওই ফোন কেনো, টিভি কেনো, যাই কেনো, আলটিমেটলি তুমি শোরুম থেকে বের করলেই কিন্তু তার ভ্যালু কমে যাচ্ছে, বুঝতে পারছো। তো সেরকম ওয়াইফও একটা মানে ওয়াইফ জিনিসটাই একটা ডেপ্রিসিয়েটিং একটা গুডস, মেটেরিয়াল বলো বা একটা হিউম্যান বিং বলো, যাই বলো। তার কারণ ওয়াইফকে তুমি যখনই বিয়ে করছো, এবার তুমি কীভাবে বিয়ে করছো ডিপেন্ড করে এই ডেপ্রিসিয়েশনের গ্রাফটা, বুঝছো। আমি এখন একটা গ্রাফ তোমাদেরকে ড্র করছি, এই যে ধরো গ্রাফ, এই যে এইটা ধরো টাইম অ্যাক্সিস, আর এইটা ধরো তোমার এই যে দেখতে পাচ্ছ তো তোমরা। এবার তোমরা নোটিস করো এই যখনই মানে বিয়ে, এইটা হচ্ছে ধরো টাইম, ঠিক আছে। তো টাইম যত আস্তে 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 বাড়তে থাকবে, তোমার যে ওয়াইফের যে ভ্যালু, তোমার ওয়াইফের যে মানে তোমার
প্রথমে যে ওয়াইফের প্রতি যে আকর্ষণ ছিল, যে ভালোবাসা ছিল, আস্তে 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 ঠিক সব দিক থেকে কমতে থাকবে। কি কোনো মেয়েরা বলবে ছেলেরা এতই নোংরা হয়, এত কিছু নোংরা হয়, না এত নোংরা হয় না। বিকজ তুমি এই জিনিসটাকে ডিলে করতে পারো। এই জিনিসটাকে তুমি মানে একটা ছেলে বলো বা যদি সঠিক কোনো মানে স্বামী স্ত্রী হয়, তারা এই জিনিসটাকে যথেষ্ট পরিমাণে ডিলে করতে পারে। মানে ধরো মানে একদম না হানিমুন পিরিয়ড যদি সঠিকভাবে চলে তারা জীবনে, তারা এই হানিমুন পিরিয়ডটাকে 10 ইয়ার্স 20 ইয়ার্স অবধি টেনে নিতে পারে। কিন্তু তারপর যেটা চলে আসে রেসপন্সিবিলিটি। কিন্তু এখনকার যুগে যে ফাস্ট ওয়েস মানে যে লাইফ মানে যে ক্যাপিটালিজম যে এসেছে, ইন্ডিভিজুয়ালিটি এসেছে, এই ডেপ্রিসিয়েটিং যে ব্যাপারটা মেয়েদের মধ্যে, এটা বিয়ের ড্রাস্টিক্যালি হচ্ছে, ড্রাস্টিক্যালি মানে যেটা একটা সঠিকভাবে মেনটেন করলে 20 ইয়ার্স মানে আর কি টানা যায়, সেটা 6 মাস 1 বছরের মধ্যে হয়ে যাচ্ছে। তুমি একটা জিনিস বোঝো, তুমি যখনই তোমার ওয়াইফকে বিয়ে করছো, প্রথম সে সুন্দরী থাকছে, যখনই সে যত সুন্দরী, ম্যাক্সিমাম মেয়েরা তখন সুন্দরও না, কিন্তু ম্যাক্সিমাম দিক থেকে একটা জিনিস ভাবো, ম্যাক্সিমাম দেখবেন নোটিস, ম্যাক্সিমাম মেয়েরা যদি বিয়ে মানে মেকআপ না করে বিয়ে করতে বলো, তো কটা মেয়ে বিয়ে করে আমার একটু দেখা হতো একটুখানি, যে একটাই শর্ত থাকবে বিয়েতে, তুমি মেকআপ করা চলবে না। ছেলেরাও যেমন মেকআপ করে না, তুমিও মেকআপ করবে না, উইদাউট মেকআপ আমরা বিয়ে করবো, উইদাউট মেকআপ আমরা তুমি মানে যখন সম্বন্ধ নিয়ে যায়, সম্বন্ধে কটা মেয়ে করতে হবে, কটা মেয়ে এটাই কলিজায় জোর আছে সেটা করার। ম্যাক্সিমাম মানে সব মেয়ে তো বলবো না, অনেক মেয়েরা প্রচুর সুন্দরী, অনেক আভিজাত্যপূর্ণ ডিগনিটি ওম্যানও আছে, কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের আর কি না আছে ভাই পড়াশুনোর মানে পেটে বিদ্যা, না আছে ভাই না পেছন দিয়ে সকালবেলা পেট ক্লিয়ার হয়, না ভাই মুখে আছে ভালো কথা, কিছুই নেই আর কি পুরোপুরি। তো যাই হোক, সব দিক দিয়ে এটা পুরো ডেপ্রিসিয়েটিং ব্যাপার আর কি, মানে ঘরে আনলেই সঙ্গে সঙ্গে তার ভ্যালু কমে যাবে একদম। তো এই হচ্ছে ব্যাপার। তো আর তার সাথে কী আছে, এখনকার যে ম্যারেজ সিস্টেম, মানে ছেলেরা যখনই কোনো বন্ধনের মধ্যে এরকমভাবে লিপ্ত হচ্ছে, মানে এই জিনিসগুলো আমি বলার চেষ্টা করছি, তাহলে তুমি বুঝবে যে মানে একটা মানে হয় না যে তুমি সারাক্ষণ মানে আর কি কার্বস মানে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য কার্বোহাইড্রেট রোডের খাবার খাচ্ছে, যে ভগবান আর কি আমি কার্বোহাইড্রেট ওই মানে ওই মিষ্টি ওই খিচুড়ি ওই সব করলে আমি বিশাল পরিমাণে হেলদি থাকবো। যখন তুমি একটু সায়েন্স পড়ছো, একটু যখন রিয়েল তুমি মানে নিউট্রিশন সম্বন্ধে পড়াশুনো করছো, জানছো, তুমি জানতে পারছো এ শালা ভগবান আশীর্বাদ করবে কি না করবে জানি না, কিন্তু শালা এই কার্বোহাইড্রেট খেলে তো ভাই আমার জিন্দগি ঝান্ড হয়ে যাবে, এর থেকে বোধহয় মাটন খেয়ে পাপ করা ভালো। তো এটা হচ্ছে সেম কেস। তো সবার আগে তুমি তো এই ব্যাপারটা জানো যে বিয়ের জিনিসটাই কত ভয়ঙ্কর এখনকার যুগে। মানে একটা মানে এটা ধরো তোমার ওয়াইফ, এটা হচ্ছে তুমি, তোমরা দুজন বিয়ের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হচ্ছ, তোমার কাছে কোনো পাওয়ার নেই এই বন্ধনটা ভাঙার, আর পাওয়ার থাকলেও সেটা তারই খেসারত তোমাকে দিতে হবে, কিন্তু তার কাছে এই ওয়াইফের কাছে 100% সম্পূর্ণ পাওয়ার আছে। তার ইচ্ছা হলো সে সঙ্গে সঙ্গে ভেঙে দিল, আর তার জন্য তাকে রিওয়ার্ড দেওয়া হবে। রিওয়ার্ড দেওয়া কী হবে, তোমার টাকা দিয়ে, মানে সে অন্য কারো, তোমার বউ অন্য কারোর সাথে লাগাবে, অন্য কাউকে বিয়ে করবে, অন্য কারোর সাথে মারাবে, তার জন্য তোমাকে টাকা দিতে হবে, বুঝতে পারছো? তারপর তোমাদের যদি ছেলে মেয়েও হয়ে যায়, কোর্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়ের কাছে তার ছেলে মানে তোমার ছেলে মেয়েকে ট্রান্সফার দেবে, তোমার ছেলে মেয়ে তোমার কাছে থাকবে না। মানে বুঝতে পারছো তো গল্প? মানে সব দিক থেকে তুমি লস, সব দিক থেকে তুমি হচ্ছে লুজার সম্পূর্ণ। মানে তোমার জীবনে তুমি সব থেকে মানে কী বলে সুন্দর মানে মানে বলশালী পুরুষ হবে না, তুমি সব থেকে সুখী পুরুষ হবে না, তুমি সব থেকে দিন দরিদ্র পুরুষ হবে না, তুমি সব থেকে অভাগা হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে এই একটা ডেপ্রিসিয়েটিং মানে আর কি বস্তুর ওপরে। বুঝতে পারছো? যে ডেপ্রিসিয়েটিং বস্তু 10 বছর পরে তাকে কেউ ভ্যালু দেবে না। যে 10 বছর পরে একটা মানে 30 বছরে যদি কোনো মেয়ে বিয়ে করে, তার বাচ্চা তৈরি করার প্রবণতাই মানে প্রবাবিলিটি প্রচণ্ড পরিমাণে কমে যায়। এটা আমার কথা না ভাই, সায়েন্স মানে এগের পরিমাণ কমে যায়। মানে এর কি সাইন্টিফিক ডাটা মুখের মধ্যে মারবো, যে ভাই প্লেন বায়োলজি পড়েছে সবাই জানে, নাহলে গুগল সার্চ করে নাও। তারপর যখন তুমি ভাবো 40 বছর বয়স হয়ে যাবে, পুরো ডেপ্রিসিয়েটিং, না সে বাচ্চা পয়দা করতে পারবে, না তার রূপ থাকবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। আর যেসব মেয়েরা বলে আমি জীবনে কেরিয়ার খুলবো, আমি আর সিম্পল একটা কথা বলছি ভাই, তোমার কেরিয়ার খেলা একটা সিম্পল কথা বলো, কটা পরিমাণে সরকারি চাকরি রয়েছে? আমি একটু যে তোমার এই কেরিয়ার খেলা আমি জানতে চাই, কটা সরকারি চাকরি রয়েছে? যতই গভর্নমেন্ট পদের মধ্যে গুঁজে দিক 33%, 100% গুঁজে দিক, কটা সরকারি চাকরি আছে, কটা মেয়ে সরকারি চাকরি পাচ্ছে? আর যে কটা, আর ফিউচারে যে যুগ আসছে, প্রাইভেট সেক্টর মারাত্মক পরিমাণে, ওই তোমাদের কী বলে মোল্লার দৌড় মসজিদ অব্দি একটা কথা আছে না, তো ওই দৌড় হচ্ছে হয় সরকারি চাকরি, না হলে হচ্ছে ওই আইটি সেক্টর। তো আইটি সেক্টরও তো ফিউচারে প্রচণ্ড পরিমাণে এফেক্টেড হবে। ইন্ডিয়াতে আইটি সেক্টরে ভয়ঙ্কর পরিমাণে ফিউচার, আমার কথা মিলিয়ে নিও আমি যদি ভুল বলে থাকি, মানে মানে হয় না ধস নামবেই নামবে আইটি সেক্টরে। কোথায় যাবে তুমি? কটা মেয়ে আইটি, আর কটা মেয়েই বা আইটি সেক্টর মানে বেসিক মানে ইঞ্জিনিয়ারিং করার মতন, বেসিক প্রোগ্রামিং বোঝার মতন আকাল আছে, কটা মেয়ের মাথায় আছে? মানে আকাল আমি তো ছোটো করছি না, তো সবাই তো সব কিছুর জন্য তৈরি হয় না, সে অন্য কিছুর জন্য হয়তো ভালো, আমি এটা বলতে চাইছি। কিন্তু আমি ম্যাক্সিমাম কী করবে, হয় হচ্ছে ওই মানে কোনো পরের দোকানে কাজ করবে, যেটা আমরা ছেলেরা বলি, সেটাকে একটু ফ্যাশনভাবে কথা, একটু সুন্দর শাড়ি পরে কোনো গয়নার দোকানে কাজ, ওটা পরের দোকানে কাজ করা পরে এইসবই তো করে বেড়াবে। তা আলটিমেটলি যাই হোক, আমি ওসব নিয়ে বলতে চাই না।
তো প্রথমত তুমি একটা এই ডেপ্রিসিয়েশন বস্তুকে যখন আনবে, আলটিমেটলি তোমার জীবনে এত রকম, মানে এবার আমি বলছি না যে মানে কোনো মানে যুগ যুগ ধরে আমাদের দিদারা, আমাদের দাদুরা, আমাদের বাবারা এগুলো করে আসছে, তারা এই কাজ করে না, তাদের সময় এই মানে ওই জিনিসটাই যখন মানে ওই যে বস্তুটা যখন তোমার জীবনে আসে, সে যদি তোমার, যেমন এটা ছেলেদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, মানে একটা ভালো ছেলে যদি একটা ভালো মেয়ের জীবনে আসে, সে মেয়েটার জীবনকে সুন্দর করে, মেয়েটাও যদি সেই ছেলেটার জীবনকে সুন্দর করে, সব দিক থেকে ওকে কই চাপ মানে কই প্রবলেম নেই। কিন্তু এর কাছে ক্ষমতা বেশি, এ যখন চাই তোমাকে শেষ করে দিতে পারে। তো এরকম বস্তুকে ঘরে এনে তো কোনো লাভ নেই না আর কি। আবার কেউ কেউ মেয়েরা বলবে ছেলেরা কি তাহলে ডেপ্রিসিয়েট করছে না? তো ছেলেরা কী করে করছে? নিজের একটু বুদ্ধি খাটাও। ছেলেদের বয়স 30-40 হোক, ছেলেদের বয়স যত বাড়তে থাকে, ছেলেদের একটা ছেলে 40 বছরে যা মেহনত করতে পারবে, সত্যি করে বুক ঠুকে বলো, একটা ছেলে 40 বছর কি 45 বছরে যে মেহনত করতে পারবে, যদি হচ্ছে ভাই হরে গোবিন্দ পার্টি না হয়, যদি একটা ছেলে 45 বছরে যে মেহনত করতে পারবে, তোমরা করতে পারবে? ভালো করে ভেবে চিনতে বলো। তারপর যদি একখানা বাচ্চা দুখানা বাচ্চা সাপ্লাই দিয়ে দাও, করতে পারবে? ভালো করে ভেবে চিনতে বলো। সাপ্লাইও না দাও, তাও তোমরা করতে পারবে? ভগবান সেই জোর দিয়েছে, শক্তি দিয়েছে, কলিজার সেই টেস্টোস্টেরন লেভেল দিয়েছে তোমাদেরকে। হ্যাঁ, এখন তুমি হচ্ছে টেস্টোস্টেরনের ইঞ্জেকশন পিছনের মধ্যে গুঁজে যদি এক্সট্রা কিছু করতে চাও, সাময়িক, দিস ইজ ভেরি সাময়িক, তুমি কখনো লং টার্মে কখনোই কিছু করতে পারবে না। তো যাই হোক, আমার সেটা বলার উদ্দেশ্য না। আমি ছেলেদেরকে মেন বলার উদ্দেশ্য বলছি, কোনো ছেলে, মানে আমি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে দেখেছি, মানে তারা ওয়েল এস্টাবলিশ, কেউ ভালো গভর্নমেন্ট সেক্টরে চাকরি করে, কেউ ভালো বিজনেস করে, কিন্তু তারা বিয়ে শুনলে একটা তাদের মধ্যে মানে ভয় লাগছে। আমি বলছি মানে তারা ভাবছে সারাটা জীবন কাটাবো। সবার আগে ভাই যখনই তুমি ভাববে না, মানে যে ভাই যারা বিয়ে করেছে তারা এত মানে পেছনের মধ্যে লেওড়া গুজে নিয়ে আর কি পুরোপুরি বিয়ে করছে, এত বড় রিস্ক নিয়ে, তখন তুমি বুঝতে পারবে ভাই ইসে তো মেয়ে আচ্ছাই হুঁ ভাই, সমাজ না একদম পুরোপুরি মানে এত পরিমাণে ঝামেলার থেকে ভাই এখন তুমি অনেক বেটার আছি। তো সবার আগে এটা বুঝছো যে একটা মানে যখন সিস্টেম তোমার এগেনস্টে, তখন তোমার ভাই ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি মানে যে টার্মস অফ কন্ডিশন, আমি ফিউচারে কোনো ভিডিও করবো, এই টার্মস অফ কন্ডিশন যদি কোনো মেয়ে ফুলফিল না করে, তাকে মানে কোনো মেয়েকে ঘরেই তুলো না, জীবনে একা থাকো হয়, শান্তিতে থাকবে। সবার আগে আমি তোমাদের মানে ওই ভিডিওটা বানানোর আগে আমি তোমাদেরকে একটা কথা বলছি, প্রত্যেকটা, আমি আগেও বলেছি এখনও বলছি, মানে ওম্যান লাভ মানে আর কি তোমার অ্যাটেনশান, এটা প্রত্যেকটা মেয়ে, এবারে আমি প্রত্যেকটা মেয়ে মানে তোমার মা থেকে, তোমার মাসি থেকে, তোমার বউ থেকে, তোমার বোন থেকে, এটা ওম্যানদের একটা নেচার, ওম্যান লাভস অ্যাটেনশান। আর আমি বারবার একটা কথা বলছি, এই অ্যাটেনশান যতক্ষণ তার ফ্যামিলি থেকে, মেয়ের বাচ্চা থেকে, মেয়ের স্বামীর থেকে আসবে, জীবন খুব সুন্দর হবে দুজনের জন্যই। যখনই এই সোশ্যাল মিডিয়ার চক্করে, যখনই এইসব মানে প্রগতিশীলতার চক্করে বাইরের থেকে আসবে, প্রবলেম দেখতেই পাচ্ছ সব কিছু। তো আমি যেটা বলতে চাইছি এখানে, যে এই মেয়েদের প্রথম যে মানে যদি তোমার মনে হয় যে কোনো মেয়েকে টেস্ট করতে চাও যে মেয়েটা কেমন, সবার আগে ওদের ওইটাতেই আঘাত করো, সবার আগে ওটা তুমি তাহলেই বুঝে যাবে যে এ আমার বিরুদ্ধে আর কি পরে মানে বাঁশ হয়ে আঝরা বাঁশ দেবে নাকি। এখন প্রথমেই ওর ওখানেই কাটো। কী কাটবে? ওকে ওর বাবা মাকে বলো, মানে ম্যাক্সিমাম মেয়ের মা বাবা তো বুমার হয়, তবুও আমি বলছি প্রথমেই ওকে বলো মানে আর কি সরাসরি, যে আমি বিয়েতে, মানে এরা তো বেশি বেশি নাটক মারায় না এইসব মেয়ের বাপগুলো, মেয়েগুলো, যে ডাউরি নিয়ে ডাউরির উপরে চলে যাও। প্রথমেই ওদেরকে বলো যে মানে একদম মানে ওদের ওই অ্যাটেনশানই কেটে দাও, যে আমি বিয়েতে কোনো রকম অ্যারেঞ্জমেন্ট চাই না, কোনো রকম মানে কোনো সিম্পল মানে সিম্পল ম্যারেজ হবে মন্দিরে, সিম্পল মন্দিরে, মানে যেটা যার যেমন রিচুয়ালস, কেউ মন্দির মসজিদ বা খ্রিস্টান যে যেমন আর কি ধর্মের লোক, এক্স্যাক্টলি সিম্পল মন্দিরে বিয়ে হবে, উইদাউট এনি মানে অ্যারেঞ্জমেন্ট, উইদাউট এনি ব্যান্ড বাজা, উইদাউট এনিথিং, হাল্লাগুল্লা। একটা জিনিস নোটিস করবে, বিয়ে যখন এত পরিমাণে খরচাপাতি করে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা বেশি পরিমাণে আনন্দ পায়, বিকজ মেয়েদের ওই সময়টা একটা অ্যাটেনশান আসছে। মেয়েরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা নোটিস করবে, যতটা না তার বিয়ের জন্য এক্সাইটেড, তার থেকে সে বেশি এক্সাইটেড এই অ্যাটেনশানের জন্য, বিকজ ওই একটা দিন কি দুটো দিন বিয়ের যে অ্যারেঞ্জমেন্ট থাকে, দ্যাট ওম্যান মানে ইজ ট্রিটেড অ্যাজ কুইন, আর ওই অ্যাটেনশানের উপরই তুমি আঘাত করো। মানে ওরা বড় বড় চড়কায় না আর কি পুরোপুরি ডাউরি নিয়ে, ওদের ওই ডাউরি বলো চুলকানি বলো, প্রথমটাই আঘাত করো, যে ডাউরি তোমার ছাও কিছুই চায় না, তোমার ওই অ্যাটেনশানের উপর আঘাত করবো। মানে সিম্পল একদম মন্দিরে গিয়ে বিয়ে করো, তুমি দেখবে ম্যাক্সিমাম মেয়ের মাথা খারাপ হয়ে যাবে, ম্যাক্সিমাম মেয়ের মানে ঝাড় জ্বলে যাবে পুরোপুরি কথাটা শুনতে। তো যখনই তুমি এই টেস্টে যখন মেয়েটা দেখবে পাস করে যাবে, তখন তুমি আস্তে আস্তে, গ্যারান্টি নেই, আস্তে আস্তে শিওর হতে পারো যে। তো আমি যেখানে বলতে চাইছি, তো এবার আমার যেটা নেক্সট যে কথাগুলো বলবো, যে কী করে মানে বিয়ে না করে থাকা যায়। তো সবার আগে আমি একটা কথা বলি, একটা জিনিস নোটিস করবে, আমি সম্পূর্ণ ইনডাইরেক্টলি কথা বলছি, যে বুঝতে পারবে না। দেখো এই যে সিস্টেমের এই হাল, পুরোপুরি আমাদের যে মানে ইন্ডিয়ান যে সিস্টেমের হাল, কাদের জন্যে হয়েছে এই সিস্টেমটা এরকম হাল, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বলবো না,
আমি অ্যান্সার দেবো না এরা এই মানে আমি মেম্বারশিপ মানে যারা আমার মেম্বার্স তাদের সাথেই আমি একদম এক্স্যাক্টলি খুল্লা কথা বলবো, নাহলে আমি এখানে সম্পূর্ণ ইনডাইরেক্টলি কথা বলবো। তো অবভিয়াসলি আমি চ্যানেলে মেম্বারশিপ ওপেন করেছি, তোমরা যাদের ভালো লাগে দেখতে পারো, ওখানে আমি অনেক ওপেনলি কথা বলি, ওপেনলি, আর ওখানে আমি লাইভও মাঝে মাঝে করবো তোমাদের সাথে। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি, ভালো করে নোটিস করো এই যে সিস্টেমের এই হাল, এই যে ফ্যামিলি সিস্টেমকে যে এইভাবে সম্পূর্ণ ব্রেক করার সম্পূর্ণ চেষ্টা চলছে, এটা কাদের দ্বারাই হচ্ছে? এটা কোন বিজনেসম্যানদের দ্বারাই হচ্ছে? এটা কোন ধর্মের দ্বারা বেশি পরিমাণে হচ্ছে? এটা কোন জাতির দ্বারা বেশি পরিমাণে হচ্ছে? মানে আমি কোনো কিছুর অ্যান্সার দেবো না, তোমরা নিজেরা বুদ্ধি কাটাও, স্পুন ফুট আমি কিছু করবো না। তখন তুমি নোটিস করবে, তুমি তখন মাইন্ডে যদি কিছুদিন ধরে ভাবো এইসব জিনিসগুলি নিয়ে, যে এই সিস্টেম 1947 সালে আমাদের স্বাধীনতা হয়েছে, কিন্তু এই সিস্টেমের যে মানে আমার এখন একটা কথা মনে পড়ে, আমাদের ভারতবর্ষের প্রথম যে ইলেকশন কমিশনার তার নাম হচ্ছে সুকুমার সেন, আমাদের বাঙালি আর কি। তো উনি আর কি প্রথম ভারতবর্ষের ইলেকশন কমিশনার ছিলেন। তো তুমি একটা জিনিস ভাবো যে সেই সময় আর কি মেয়েদেরকে তো আমাদের দেশে প্রথম আর কি যখন ইউরোপ মেয়েদের ভোটাধিকার ছিল না, তখন আমাদের দেশে মেয়েদেরকে 1947 সালে ভোটাধিকারের মানে যোগ্য করা হয়, বুঝতে পেরেছো? ভালো জিনিস, ইটস রেসপেক্টেড আর কি পুরোপুরি। তো সেই সময় প্রবলেম কী হয়, মেয়েরা তার স্বামীর নাম নিত না, ঠিক আছে, বা তো মানে আর কি যখন জিজ্ঞেস করা হয় স্বামীর নাম কি, মেয়েরা তার স্বামীর নাম বলতো না, ইভেন মেয়েরা আর কি পুরোপুরি নিজের নামটাও বলতে লজ্জা পেতো আর কি পুরোপুরি। তো কতটা ব্যাকওয়ার্ড ছিল সব দিক থেকে, ভালো কথা। তো সুকুমার রায় মানে সেন সে সময় অনেক রকম মানে প্রোগ্রেসিভ ওয়ে নিয়েছে, যেখানে আস্তে আস্তে যাতে এই জিনিসটা আস্তে ঠিক হয়। তাহলে তুমি ভাবো 1947 সাল থেকে এখন 2026 সাল, নিয়ার অ্যাবাউট 77 ইয়ার্স হয়ে গেল, কী এমন সিস্টেমের মধ্যে, কোন ধর্মের লোক, কোন জাতির লোক, কী এমন সিস্টেমের মধ্যে এত পরিমাণে চেঞ্জ হয়ে গেল। মানে আমরা যে একটা জিনিস ছিল যে মানে মানে হয় না, এটা একটা নিউট্রাল পয়েন্ট আর কি, সেন্টার মেয়েরা এত পিছিয়ে ছিল, কিন্তু তাদেরকে এগোনোর চক্করে তাদেরকে সেন্টারে না এনে তাদেরকে এত পরিমাণে মানে মানে আলট্রা মডার্ন ও কী করে বানিয়ে দিলাম, যেখানে পুরো ফ্যামিলি সিস্টেম, ইভেন কি মানে মানে কী বলে, দেশের পুরোপুরি 12টা বেজে যাচ্ছে পুরোপুরি। আচ্ছা দেশের কি, ধর্মের মানে দেশ কি, মানে দেশের কোনো দিনই 12টা বাজবে না, ধর্মের পুরো 12টা বাজিয়ে দিয়েছে মেয়েগুলো। কেন, কারা এই কাজ করছে? যখন তুমি জানতে পারবে প্রত্যেকটার অ্যান্সার তুমি পেয়ে যাবে, তখন তুমি ভেতর থেকে তাদের বিরুদ্ধে একটা রিভেঞ্জ নিতে পারো, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? এটা তোমার ভেতরকে না একটা অদ্ভুত রকমের একটা মানে শান্তি দেবে, মানে কী শান্তি দেবে, মানে ছোটো ছোটো রিভেঞ্জ। আমি আমার ভিডিওতে বলি, জীবনে যা কিছু করবে সব লিগাল ওয়েতে করবে, এমন কোনো কাজ করবে না যেটা লিগাল সিস্টেমের বাইরে। ছোটো ছোটো রিভেঞ্জ, মানে ধরো আমি কোনো ধরো এ রিলিজিয়নের জন্য এই কাজটা হয়েছে, এই ম্যাক্সিমাম ক্ষেত্রে এ রিলিজিয়ানই এই পুরো 12টাটা বাজিয়েছে, তো লিভ দ্যাট এ রিলিজিয়ান। যে রিলিজিয়ান মানে হচ্ছে তোমার কি বলে, মানে এই সিস্টেমটাকে এখন না ফিরিয়ে আনুক, 200 বছর পরে ফিরিয়ে আনুক, সাপোর্ট দ্যাট রিলিজিয়ান। বা এই জাতি মানে বা ধরো এ জাতি হচ্ছে পুরো সিস্টেমের 12টা বাজিয়েছে, বি জাতি যদি দেখো মানে তারা মানে এই প্যাট্রিয়ার্কিকে আর কি পুরোপুরি মানে আর কি তাদের মধ্যে ওই কালচারটা আছে, সাপোর্ট দ্যাট বি জাতি। তুমি বিং এ ম্যান, তোমার একটাই মাত্র হচ্ছে মানে জীবনে তোমার মানে পরিচয়, ইউ আর এ ম্যান। না তুমি হিন্দু, না তুমি মুসলিম, না তুমি মানে মানে বানিয়া, না তুমি ব্রাহ্মণ, না তুমি মানে মানে কী বলে কী ছেড়ো না আমি জানি না, কিচ্ছু না, তোমার একটাই পরিচয় ম্যান। এই ম্যানলি প্যাট্রিয়ার্কি এর বাস তোমাকে যে দেবে, তোমাকে ইন্টারনালি তার বিরুদ্ধে তোমাকে রিভেঞ্জ নিতে হবে। এই রিভেঞ্জ মানে এরকম না যে দেশের বিরুদ্ধে রিভেঞ্জ, মানে বুঝতে পারছো তোমার কথা আমি কী বলছি? এই রিভেঞ্জ তোমার ভেতর থেকে রিভেঞ্জ, যে আমি আর গেমের মধ্যে নেই, এটা হচ্ছে কথা আর কি, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? যে আমি আর গেমের, ভোট যখন আসবে মানে সবাই সেম, আই নো সবাই সেম, কিন্তু তার মধ্যেও 0.1% যদি কেউ প্যাট্রিয়ার্কিকে সাপোর্ট দেয়, সে যদি তোমার ধর্মের বাইরে হয়, তোমার জাতির বাইরে হয়, कोई फ़र्क नहीं पड़ता है। আমাদের মানে অ্যাকচুয়ালি নেতাজির থেকে তো শেখো না পুরোপুরি আর কি, পুরোপুরি মানে হিটলারের মতন লোককে সাপোর্ট পেতে চেয়েছিল। তো যে শত্রু মানে শত্রুর যে মানে মানে যে শত্রু তোমার বন্ধু, তোমার যদি দেখো তার থেকে প্রফিট হচ্ছে, সাপোর্ট দেন। তুমি ভাই ঠেকা নিয়ে বসে নেই দেশের কী হবে, ধর্মের কী হবে, ভাই ধর্ম তোমাকে কিছু দিয়েছে, সিস্টেম তোমাকে কিছু দিয়েছে, নিংড়ে খাচ্ছে সিস্টেম তোমাকে। আর শুধু তো ফ্যামিলি সিস্টেম দিক থেকে না, মানে দেখতে তো পাচ্ছি ইথানলের কেসগুলো, ভাই লোকে 30 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, 40 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, মানে মানে কী বলে মানে মানে কিসি কো চু নেই হ্যাঁ, মানে সব দিক দিয়ে পিছন দিয়ে মারছে সরকার। মানে আমি আর মানে এইগুলো শুনলে আমার ঘাত পা রীতিমতো জ্বলে ওঠে পুরোপুরি। একটা বাচ্চাকে তুমি ক্লাস নার্সারি থেকে মানে একদম মানে কলেজ অবধি তাকে মানে শেখাচ্ছ যে পড়াশুনো করলেই জীবনে একমাত্র উপায় আছে, তাকে একটা মানে হয় না ফ্রগ ইন এ ওয়েল, মানে একটা মানে কুয়োর ব্যাঙের মধ্যে তুমি রেখে দিয়েছো। তারপর সে যখন জীবনে 20 বছর 30 বছর হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে ভাই জীবন তো এইভাবে হয়ই না,
জীবন তো ভাই পুরোপুরি আলাদা, সম্পূর্ণ তোমাকে সব দিক থেকে পুয়ার ব্যাংক করে চলে এসেছে। তো রিভেঞ্জ উইথ দ্যাট সিস্টেম, এই সিস্টেম যা যা তোমাকে করতে চায় তার বিরুদ্ধে তুমি কাজ করো লিগালি। আমি বারবার যে কথাটা আর কি বলতে চাইছি, আশা করি আমার এই এর তো যখনই তুমি এই ছোটো 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 কাজ ধরো, যে রিলিজিয়ানের ধরো যে পার্টির জন্যে এই আজকে ফ্যামিলি সিস্টেম এত পরিমাণে ব্রেক হচ্ছে, আমি বলবো না কোন পার্টি কোন বৃত্তান্ত, তুমি নোটিস করবে যে প্যাট্রিয়ার্কি কোনো পার্টি 80% হলেও কে সাপোর্ট করছে, যদি করে সাপোর্ট দ্যাট পার্টি, সাপোর্ট মানে ভোট দিয়ে তার সাথে রিভেঞ্জ নাও। তো তুমি দেখবে এবার এতে কি বিশাল কিছু চেঞ্জ হবে না, আমি তোমাকে বলছি না সিস্টেম চেঞ্জ করার কথা, তুমি ইন্টারনালি একটা অদ্ভুত রকমের স্যাটিসফ্যাকশন পাবে। আর এটাকে তুমি মানে আমি তো ওরকম স্পুন ফিট করবো না, যার বুদ্ধি যেমন সে যে অনুযায়ী এক্সট্রিমিজমকে আরও বেশি পরিমাণে বাড়াতে পারবে, সে জীবনে একটা ভেতর থেকে অদ্ভুত রকমের শান্তি পাবে, এটা আমি বলতে পারি। তারপর আমি একটা কথা বলি যে কীভাবে তোমার জীবন কাটাবে। প্রথমত তুমি যদি চাকরি বাকরিও করো যাই করো, ফোকাস অন পারপাস। মানে পারপাস কী, মানে তোমার ধরো এমন একটা কিছু বিজনেস করো যেটা তোমার মধ্যে পারপাস, মানে আমি সব ফাউ জিনিস বলতে পারবো না, বা এখানে কবিতা আবৃত্তি করো, নাচন কোদন করো, ভাই মানে পয়সা হে তো বুঝতে পারছো তো আর কি, পয়সা হে তো বাড়ি বাড়ি বাতে, তো ওরকম ব্যাপার এমন কিছু করো মানে ইনকাম, মানে আমি যদি মানে আমার সিম্পল কথা, মানে বিঙে বানিয়ে আমি যেটা বলতে পারি আর কি, কিছুক্ষণ আগে আমি বললাম বানিয়ে নিয়ে আইডেন্টিফাই করো না, বাট যাই হোক। তো আমি বলতে এটাই চাইছি, মানে তুমি ধরো মানে বাড়িতে ধরো, যেমন আমি তোমাকে বলি, যেমন আমাদের এলাকার কথাই বলছি, সিম্পল বিজনেস আইডিয়া, মানে আমাদের এলাকায় মানে আর কি কী বলে, যেমন শুয়োরের মাংস বা যা যেসব মুসলমানরা ধরো বিফ খায়, এবার আমাদের যদি হিন্দু মেজরিটি এলাকা, আর তার উপরে একটুখানি প্রগতিশীল এলাকা, এবার না এখানে পর্ক পাওয়া যায়, না এখানে বিফ পাওয়া যায়, না এখানে বিভিন্ন রকমের চিকেনের ভ্যারাইটি পাওয়া যায়, বুঝতে পারছো, একই ব্রয়লার চিকেন নাহলে দেশি চিকেন, মানে যে টার্কি মিট পাওয়া যাবে, এইসব মিট পাওয়া যাবে, ভ্যারাইটিস পাওয়া যায় না। কিন্তু তুমি যদি এরকম কোনো বিজনেস অ্যারেঞ্জমেন্ট করতে পারো যেখানে ভ্যারাইটিস রকমের মিট, মানে ফ্রোজেন মিট হতে পারে সেটা, বা তুমি যদি কাটতে পারো, প্রচুর ইনকাম ভাই, বুঝতে পারছো। তো আমি এটা আমার উদ্দেশ্য বললাম, কিন্তু আমি বলছি তোমার যে বিজনেস ভালো লাগে করো, মানে চাকরির সাথে সাথে বিজনেস মানে মানে ট্রাই করো। তুমি দেখবে বিজনেসের মধ্যে তুমি যখন ইনভলভ থাকবে না, এটা মনের মধ্যে না, সে ছোট অল্প কটা টাকাও ইনকাম হয়, ওই টাকাটা নিজের, যেমনটা হয় না মানে 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 ব্যবসা মানে কী বলে ওই মানে দত্তক নিয়ে বাচ্চা মানুষ করা, আর ধরো নিজের স্পাম থেকে নিজের বউয়ের পেটের থেকে আর কি ওইখান থেকে যে বাচ্চাটা বেরিয়েছে বউয়ের নিজের বাচ্চা, মানে বুঝতে পারছি ফিলিংই আলাদা, নিজের বাচ্চা হ্যাঁ আমার স্পাম থেকে আর কি আলাদা হয়েছে পুরোপুরি, ও উসকা ফিলিংই আলাদা কোথায়। তো তুমি যদি 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকাও ইনকাম করো কোনো চাকরি করে, কিন্তু তুমি যদি নিজের বিজনেস করে যদি 5,000 টাকাও ইনকাম করো, মানে ধরো আমি আমার উদাহরণ দিচ্ছি, মানে ধরো আমি বিজনেস মানে যেহেতু আমাদের ফ্যামিলিতে বিজনেস হয়, তো আমি বিজনেস করি, মানে হসপিটালে ধরো ঠিকঠাক হয়ে যায় সব কিছু, কিন্তু এই ইউটিউবের মাধ্যমে যে প্রত্যেক মাসে ধরো 10,000 20,000 আসে না, এ আমার যে কী আনন্দ দেয় আমি তোমার বোঝাতে পারবো না। আর আমার ঠিক প্রত্যেক ওই বাপের বিজনেসে ওই মজা পাই না যতটুকু আমি তো ইউটিউবে সেই পরিমাণে মানে ফুল টাইম ইউটিউবারও না, মন যা চাই একটা হবি হিসাবে লোকে চায়ের দোকানে ফাও কাজ করে, আমি চায়ের দোকানে না করে আমি তোমাদের সাথে কথা বলি, আমার ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, তো সেই উদ্দেশ্যে আমি কথা বলি, কিন্তু ওটা আমার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের শান্তি দেয়। তো আমি এটাই তোমাদেরকে বলতে চাইছি, তো লাইফে না এরকম বিজনেস করার চেষ্টা করো, এটা তোমার লাইফে না অদ্ভুত রকমের একটা মানে দেখো হিউম্যান একটা, আমি বারবার মনে আগেও আমার ভিডিওতে বলেছি, মানুষ একটা এমন একটা প্রাণী না, আমরা আমাদের টার্গেট ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। এই হিউম্যানদের মধ্যে একটা বহুত সমস্যা, মানে তোমাকে যদি আমি 100 কোটি টাকাও দিয়ে দিই, কেউ যদি 100 কোটি টাকা দিয়ে দেয়, তুমি চুপচাপ বসে থাকতে পারবে না, কত ঘুমাবে, কত খাবে, কত এন্টারটেনমেন্ট করবে, কত মেয়েবাজি করবে, কত ছেলেবাজি করবে, করতে পারবে না, ভালো লাগবে না। তারপরে তো হিউম্যানদের মধ্যে লাইফে তুমি জীবনে বড় কিছু শিখতে পারো কি না পারো, দ্যাট ইট ইজ নট ইম্পর্ট্যান্ট তোমার লাইফে যেন সবসময় টার্গেট থাকে সবসময়। এই যেমন ধরো এই যে আগেকার যে ফ্যামিলি সিস্টেম ছিল, এটাও একটা টার্গেট না, যে আমাকে আমার ছেলেকে মানুষ করতে হবে, আমাকে আমার মেয়েকে মানে ভালো করে মানুষ করে ভালো জায়গায় বিয়ে দিতে হবে, এটা টার্গেট। এই টার্গেট লোক মানে এই যে বলিউড সিনেমা বলো, কিছু কিছু ফাউল লোকে 2 পয়সা বোঝে না, কিছু আক্কাল নেই, মানে ফেদামিসগুলো এই বাবা মারা নাকি জীবনটা কষ্টই করে, আরে আমি যদি না জন্মাতাম আমার বাবা মা হচ্ছে, আমার বাবা মা কি তোমার বাবা মাগুলো যদি আমরা যদি না জন্মাতাম, বাপ মাগুলো ডিপ্রেশনের রুগী হয়ে এতদিন হচ্ছে পাগলা গাড়োতে হচ্ছে মানে তোমার পাগলের মতন ঘুরে বেড়াতো। আমরা যেহেতু জন্মেছি তাদের মধ্যে একটা সেন্স অফ মানে হয় না খাটনি করার একটা তাগিদ জন্মেছে, জীবনে একটা ভদ্রভাবে জীবনযাপন করার একটা মানে মানে হয় না মানে তারা একটা মিনিং পেয়েছে জীবনে, তারা জীবনে যে বাবা যে বিজনেস করছে, মা যে খাটনি খাচ্ছে, একটা মেয়ে মানুষে এত পরিমাণে খাটনি খেটেছে, যাই করুক তোমাদের বাবা মারা এত পরিশ্রম করছে, যাদের বাবা মারা কেন করছে, নিজের জন্য কিছু চায় না, কিন্তু তারা তোমার উদ্দেশ্যে করছে, তো এটা তাদের মানে হয় না একটা উইন উইন সিচুয়েশান, তুমিও লাভ পাচ্ছ
আর তারাও লাভ পাচ্ছে, তারা লাভ পাচ্ছে একটা, তারা হিউম্যান টার্গেট ছাড়া বাঁচতে পারে না, তুমি লাভ পাচ্ছ ওদের টার্গেটের চক্করে, তুমি ফ্রিতে খাবার পাচ্ছ, ফ্রিতে সব কিছু পাচ্ছ, সব কিছু তোমার জন্য অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে। তো উইন উইন সিচুয়েশন, এবং সিস্টেম তো উইন উইন সিচুয়েশনকেই নষ্ট করে দিচ্ছে। তো হোক, আমি আর কি বলবো। তো আমি ওই জন্য বললাম বিজনেস খুব ইম্পর্টেন্ট। আর একটা আমি যেটা কথা বলি, এই যেটা ম্যাক্সিমাম ছেলেদের মধ্যে একটা নোটিস করে, যে বিয়ে যদি না করি তাহলে আমাকে মানে বুড়ো বয়সে দেখবে। আচ্ছা তোমার কী মনে হয় এখনকার মেয়েদের যা কন্ডিশন, এখনকার আমি কমেন্ট সেকশানে কিছু কিছু ফ্যাদামিস মেয়েদের দেখি, যা তাদের মুখের ভাষা, যা তাদের মানে মানে আমি তো তাদের থেকে এত পরিমাণে দূরে আছি, তাতে মনোমালিন্য কথার একটুখানি হলো, তাতে তাদের মুখের ভাষা সবার আগে নিজে ফ্যাদামিস্ট, নিজে মানে মেয়েদের অধিকার নিয়ে কথা বলে, তারা আবার হচ্ছে সবার আগে মানে মানে আমার মা তুলে, বা হচ্ছে আমার সাবস্ক্রাইবার দেখি তাদের সাথে তর্ক করতে আসলে তাদের মা তুলে কথা বলে, মানে বুঝতে পারছো, এ হচ্ছে ফ্যাদামি। মানে বাবু, এইসব পাপি রক্ত যদি তোমার ঘরে আসে, তুমি বুঝতে পারছো, মানে মনোমালিন্য তো হতেই পারে, এটা তো মানে হিউম্যান নেচার মনোমালিন্য হওয়া। আমার যে সব কিছু তোমার মানতে হবে তার কারণ, ইভেন আমি আমার সাবস্ক্রাইবারদেরও বলি আমার যে 100% কথাই ঠিক, তার কারণ আমি কি ভগবান নাকি ভাই? হতেই পারে তুমি এটা ভদ্রভাবে বলতে পারো যে সৈকত এই জিনিসটা আমার ঠিক লাগছে না, তোমার মনে হয় এই জিনিসটা এরকমভাবে হলে ভালো হতো, ঠিক আছে। কিন্তু ওই কথাটাই তুমি যদি তোর বাপ বেশি বোঝে, তাহলে বোঝাই যাচ্ছে তুমি কোন ঘরের থেকে উঠে এসেছো পুরোপুরি। তো যাই হোক, তা আমি যেটা বলতে চাইছি, একটা জিনিস নোটিস করবে, তো এই টাইপের মেয়েদের তো কখনো বিয়েই করা উচিত না। আর তোমাদের যেটা মাইন্ডের মধ্যে যে থিঙ্কিং, যে বুড়ো বয়সে আমরা কী করবো, তা আমার কথাটা তুমি বোঝাও যে এখনকার যে মেয়ে ব্লু ড্রাম মেয়ে, মানে আর কি সে কালকে আবার না কবে দেখলাম আগ্রাতে নাকি আর কি তোমার মানে সেই দৃশ্যম সিনেমার মতন বরকে মাটি খুঁড়ে মানে 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 ওখানেই বরকে পুঁতে ওখানে আবার সিমেন্টের মানে মেঝে করে দিয়েছে, তারপর পরে পুলিশ জানতে পারে, বুঝতে পারছো, বয়ফ্রেন্ডের সাহায্য নিয়ে। তো তোমার কি মনে হয় এখনকার যেসব মেয়েরা, বা এখনকার মেয়েদের কি মানে মানে তুমি সত্যি করে এখনকার যে এডুকেশন সিস্টেম, এখন একটা মেয়েকে বানানো হচ্ছে অ্যাজ এ হিউম্যান রিসোর্স, যাতে সে কোম্পানির প্রফিট করতে পারে, দেশের জিডিপি বাড়াতে পারে। একটা মেয়েকে কি সেইভাবে মানুষ করা হচ্ছে যে সে একটা ভালো ওয়াইফ হতে পারবে, যে একটা ভালো পরিবারের মানে রক্ষক হতে পারবে, যে একটা ফিউচার জেনারেশন মেকার হতে পারবে? বানাচ্ছে কি সেইভাবে? এখন সিস্টেম এমনভাবে বানাচ্ছে যে জিডিপি বাড়ে, মানে মেয়েটা যদি 60-70 হাজার টাকা কামায়, সে প্রত্যেক শুক্রবার মেয়েদের বিভিন্ন পাপে আর কি বিয়ার মদ ফদ ফ্রি, ওখানে মদ খাবে, ওখানে পাপ করবে, ওখানে হচ্ছে টাকিলা খাবে, কোনো ছেলে অফার করবে, অফার করে আবার ওখানে আবার ওই রুমে যাবে, টক হবে, পুরো সব কিছু যাই করছে। ভাবো ওই মানে বাড়ির থেকে যে ট্যাক্সি নিচ্ছে, ওই ট্যাক্সি নেওয়ার থেকে ওই রুম পর্যন্ত মদ খাওয়া থেকে সব কিছুতেই জিডিপি বাড়ছে। তা মানুষ কিসের জন্য মানে মানে ভেবে দেখো বিষয়টা মাথা খুলে। তো ওই সব ঘরের তোমাকে ম্যাক্স, আমি বলছি না সব মেয়েরা এরকম হয়, প্রচুর মেয়েরা ভালো আছে, আমার কমেন্ট সেকশন তার প্রুফ, কিন্তু তার সাথে এরকম মেয়েরাও তো প্রচুর পরিমাণে এখন সমাজে। তো এইসব মেয়েরা তোমাকে মনে হয় মানে এইসব মেয়েরা তোমাকে তোমার জীবনাত না মানে শ্বশুর শাশুড়িকে সেবা তো ছেড়েই দাও, ওটা আমি এক্সপেকটেশনও রাখি না, ও তোমার যদি সিম্পল ঠান্ডাও লাগে, ও তোমার জন্য সিম্পল আর কি যে জল গরম করে দেবে, মানে মাথায় কপালে আর কি রুমাল দেবে, সেইটুকু করবে না, সেইটুকু দেখবে মানে আর কি তোমার জ্বর হয়েছে বলে অন্য জায়গায় লাগাতে চলে যাবে। এখন তো যে সেই পরিস্থিতি, তো এই ধরনের মেয়ে তুমি এক্সপেকটেশন কী করে রাখছো আর কি পুরোপুরি, যেখানে আর কি তো এক্সপেকটেশনই ছেড়ে দাও। তো মেন কথা তোমার কাছে যদি মানে দেখো হওয়া তো এইগুলো উচিত না, আমি অন্যান্য সবার মতন বলবো না যে বিয়ে জিনিসটাই কারাপ্টেড, বিয়ে জিনিসটাই ফালতু। আমার কথা কন্ডিশন যদি ম্যাচ না হয়, আমি এক্স্যাক্ট কন্ডিশন ফিউচারে বলে দেবো, এক্স্যাক্ট যদি ভাই ওই কন্ডিশনে ম্যাচ না করো, বিয়ে করো না। তখন বিয়ে মানেই তুমি বুঝতে পারছো কোন কোন রাক্ষসীটা তুমি ঘরে আনছো পুরোপুরি, বুঝতে পারছো তো আর কি আমি কী বলতে চাইছি। তো তারপরে আরেকটা যেটা কথা, যেটা মেন যেটা সমস্যা, মেন কথা টাকা ইনকাম করলে কী হয় না, তুমি যদি টাকার উপর মানে ধরো 30 বছর থেকে তুমি 60 বছর অবধি টাকার দিকে ফোকাস করো, নিজের হেলথের দিকে ফোকাস করো, তারপর ওই টাকাই তোমাকে আর কি মানে 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 আমি বলছি না ওই কেয়ারে, দেখো একটা ওয়াইফের কেয়ার, একটা ছেলে মেয়ের ভালোবাসার যে বয়সকালে নাতি নাতনির যে কেয়ার ভালোবাসা, ওটা কখনোই রিপ্লেসমেন্ট করতে পারবে না যে তুমি টাকা দিয়ে আর কি মানে মানে নার্স রাখছো, টাকা দিয়ে ডাক্তার রাখছো, বাড়িতে পুষছো, ওটা কোনো দিনই একে আমি ওরকম ভুংভাং বকতে পারবো না ভাই। অনেক ইউটিউবাররা অনেক মানে বকে, আমিও যেটা সম্ভবই না। হিউম্যান কখনো মেকানিক্যালি চলতে পারে না, হিউম্যানদের ভাই কিছু পার্সোনাল রিলেশনশিপ চাই। হিউম্যান কম টাকা কম সব কিছুতে ম্যানেজ করে নেয়, কিন্তু হিউম্যানদের পক্ষে না এই রিলেশনশিপ, ছেলে বলো কি মেয়ে বলো, উইদাউট এনি বন্ডিং, উইদাউট এনি রিলেশনশিপ হিউম্যানদের থাকা খুব মুশকিল। কিন্তু কিছু করার তো নেই। কিন্তু তুমি যদি টাকা ইনকাম করো, আমি তো বলতে পারো কিছুটা তুমি হয় না মানে মানে কারোর ধরো হাতই নেই, মানে এই পুরো হাতটাই নেই, কিন্তু সে আজকালকার মেডিকেল টেকনোলজি এত উন্নত হয়েছে, ফলস হাত লাগিয়ে কিছুটা তো সে কাজ চালাতে পারছে। তো এটা অনেকটা এরকম মানে কুচ না হতো কুচ তো সেই হোক, তো ওই মানে তোমাকে তো আর মানে মানে রাস্তায় মানে মোড়ে খেতে হচ্ছে না, বা তোমাকে তো কোন মানে সেই দিক থেকে তুমি বলতে পারো এইটা একটা ওয়ে। আর একটা যেটা ওয়ে, যেটা ছেলেদের সব থেকে বড় হলো
সেটা হচ্ছে জেক্স। জেক্স কী করে পাবো? দেখো জেক্স ছেলেদের একটা প্রবলেম, আমি এটা মানছি। দেখো একটা কথা বলি, এই যে জেক্সের যে সমস্যা না, আমি আমার পার্সোনাল লাইফে আমি যতটুকু দেখেছি, দেখো আমি তো বেশি হনু না বা বেশি বয়সও না, বাট ছোটোখাটো বয়সে যতটুকু মানে হনু মানে দেখেছি, এই যে ধরো এখন আমাদের যে যত নেতা, আমি নেতামন্ত্রীদের তোমাদেরকে বলি, এখন যত পরিমাণে নেতামন্ত্রী আছে, যত পরিমাণে যা আছে, সবাই নিজেকে বিশাল বড় বড় আর কি, বা বিজনেসম্যানদের কথাও বলছি, মানে মানে আমি কারোর নাম তো নেবো না, তোমরা বুঝে নাও। তো তারা নিজেদেরকে সব বিশাল বড় বড় ব্রহ্মচারী বলে, বিশাল বড় বড় ব্রহ্মচারী। হু নোজ, মানে কোনো রিপোর্টার জিজ্ঞেস করে, আমি তো কোনো রিপোর্টারকে আজ পর্যন্ত ভাই বাপের জন্মে জিজ্ঞেস করতে শুনলাম না যে আপনার কোনো মানে জেকচুয়াল মানে আর কি আর্জ আসে না, আপনার যদি জেকচুয়াল আর্জ আসে ওটাকে আপনি কী করে মেটান, কী করে হয়? কোনো রিপোর্টার আজ পর্যন্ত বাপের জন্য কোশ্চেন করেছে তাদেরকে? মানে আমার তো মনে হয়, এবার হু নোজ যে তাদের জন্য কোনো আলাদা কোনো সিস্টেম নেই ওই জেকচুয়াল আর্জ মেটানোর জন্য বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার। আর আমি আমার চোখে, আমি তো ওরকম না কারোর নাম ফাম বলতে পারবো না, মানে আমি যখন মানে আমারই পরিচিত বলবো না, মানে আমার বন্ধুর মানে আর কি কলেজ টাইমে বন্ধুর আর কি তাদের, তো তার একজন মানে আর কি তোমার মানে এমএলএ ছিল, মানে আর কি সে আর কি নিজেকে ব্রহ্মচারী বলে খুব গর্ব করতো। তো সে আমাকে বলতো ওর মামা কী করে বেড়াতো আর কি, বুঝতে পারো? তো আলটিমেটলি আমি এটাই বলতে চাইছি যে একটা মানে আমরা যে আমার চ্যানেলের যখন অডিয়েন্স ভাই এসব মানে কী বলে এথিক্স হ্যানা তানা এইসবের সাথে তুমি মারাও না, ভালো করেই জানো, কিন্তু তুমি যদি অডিয়েন্স হও, একটা লেভেলের পয়সার ওপরে তুমি যদি উঠে যাও না আর কি পুরোপুরি, তোমার জন্য এই জেক্সও অ্যাভেলেবেল হয়ে যাবে। আর বেস্ট কোয়ালিটি, এরকম না যে তাদের মধ্যে রোগ থাকবে, বেস্ট মানে তারাই অ্যাভেলেবেলও হয়ে যাবে, আবার তারাই আর কি তোমার হচ্ছে কী বলে ওইসব মানে আর কি যারা আসবে তারাই আবার কোনো সিনকে ধরে তাদেরকে বিয়ে করে নেবে। এরকম উদাহরণ তো ভাই আমার চোখে প্রচুর আছে, যারাই ওই মানে আর কি বুঝতে পারছো তো, মানে তুমি সুগার ড্যাডি কিছুদিন থাকবে, তারপরে আবার তাদের যখন আর কি টাইম আসবে, তারা হচ্ছে ওই কলকাতা দিল্লি মুম্বাই বড় বড় কলেজ থেকে পড়ে তারা আবার কোনো মুরগিটা ধরবে। এবার জানি না মুরগি মানে কতদিন এই মুরগি কালচার চলবে, ছেলেদেরও তো বুদ্ধি আসছে, ঠিক মুরগিটা ধরে তাকে বিয়ে করে নেবে তারা তো। আর আমার তো তারা মানে চ্যানেলে মেম্বারশিপ নিলে বুঝতে পারবে যে তুমি বুঝে যাবে মানে আর কি তোমার বউ একজনের সাথে নাকি 50 জনের সাথে, বুঝে যাবে গল্প যদি মেম্বারশিপ নাও মানে আর কি বুঝে। আমি ওখানে ডিটেলসই আলোচনা করেছি আর কি বডি কাউন্ট নিয়ে বিষয়টা, তো ওটাই তোমাদেরকে বলছি। তো মেন হচ্ছে মানি যদি থাকে না, আমি কখনোই আমি আবারও বারবার কথা বলছি, বউ মানে রিয়েল বউয়ের কথা বলছি, রিয়েল বউ বা রিয়েল স্বামী কখনো রিপ্লেসমেন্ট করতে পারবে না। কিন্তু ওই মানে 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 দুধের স্বাদ ঘোলে তোমরা ভালো মতন মেটাতে পারো, মানে ওটা একটা বলতে পারো লাইফের একটা অন্য টাইপের মজা তুমি মানে ইনভলভ করতে পারো, মানে এনজয় করতে পারো। আর একটা যেটা হচ্ছে এবার মেয়েদের ক্ষেত্রে, দেখো মেয়েদের ক্ষেত্রে আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে চাইছি, তো লাইফটাকে না এইভাবে মানে ওই যদি মানে ন্যাকা বাঙালিদের মতন করে ভাবো, হ্যাঁ জীবনটা আর কি আজকে বৃষ্টি ভেজা রাতে মুখটা জ্যোৎস্নার এই আলোতে মুখটা যেন আলো, তোমার এই গন্ধে আমার জীবনটা কেন কালো, এরকম যদি এইসব ন্যাকা ন্যাকা মার্গা মানে ছেদাড়ে মার্গা আর কি জীবনযাপন করো, তাহলে ভাই আমার কিছু করার নেই। লাইফটা যদি মারদের মতন নাও, যে মাই ওয়ে আর হাইওয়ে, আমি যেভাবে বলবো সেইভাবেই সব কিছু চলবে, প্যাট্রিয়ার্কি ইজ দ্য ফান্ডামেন্টাল অফ আওয়ার হোম, এই মেন্টালিটি নিয়ে জীবনে বাঁচতে পারো, জীবনে খুশি হবে। এর মধ্যে তুমি যদি থাকতে পছন্দ করো, এই কালচার জন্য তো যদি আপ্যায়ন করতে তোমার ভালো লাগে থাকো, নাহলে পাইলি ফুরসত নিকাল লাউড়ি, এরকম টাইপের আর কি মানে মেন্টালিটি থাকতে হবে। আর একটা যেটা ব্যাপার একটা ওম্যানদের জন্য, আমার এটা শুনে কিছু ছেলেদের হয়তো ভালোও লাগবে, আমার কথা মিলিয়ে নিও। এখন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, নিজের চোখে মানে আমি কাউরে কোনো মেয়েদের ধরে তো তোমার সামনে দেখাতে পারবো না, আমি আমার চারিপাশে দেখতে পাচ্ছি যেসব মেয়েরা ভাই 30 ক্রস করছে, ভয়ঙ্কর সমস্যা হচ্ছে তাদের মধ্যে, ভয়ঙ্কর সমস্যা। প্রথমত ছেলেরা তাদেরকে অ্যাকসেপ্টই করছে না, আর আমি তো বলবো 30 পেরে গেলে ভাই এইসব মেয়েদের বিয়েই করা উচিত না। কেন বিয়ে করতে হবে ভাই? তখন ওইসব মেয়েরা সংসার করার জন্য তো বাবা মা তৈরি করেনি। মানে আমি বলছি না 30 পেরোলে মেয়েরা খারাপ হয় ভালো হয় না, অবশ্যই না, প্রচুর মেয়ে ভালোও হতে পারে, ইভেন আমার চেনার জন্য ভাই প্রচুর মেয়ে ভালো আছে, কিন্তু তুমি কারণ মন থরি দেখতে, এরকম আমাদের তো কোনো সিস্টেম নেই যে আমি ব্রেন খুলে দেখতে পারবো মেয়েটার মন ভালো কি খারাপ, আমি কেন রিস্ক নেবো? সিস্টেম ভাই এরকম ঝান্ডু মার্কা সিস্টেম বানিয়ে দিয়েছে, ঠেকা কি আমি নিয়ে বসে আছি নাকি? তো আলটিমেটলি 30 পড়া মেয়ে গেলে ভগবান বুঝবে ওদের। তুমি দেখো আমরা ছেলেরা ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসটা তো বোঝার চেষ্টা করো। আমাদের ভাই রাত 3টের সময় গেলেও ভাই কারোর বাপের অঘাত নেই হচ্ছে আমাদের সাথে মানে কেউ কিছু করবে আর কি পুরোপুরি। আর যদি মানে ওইটুকু ভয়ও লাগে ভাই কিছু একটা মানে 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 কী বলে ফার্স্ট সেলফ ডিফেন্স আমাদের যে লিগাল সিস্টেমে আছে, কিছু একটা রেখে দাও কাছে সেলফ ডিফেন্সের জন্য। কার বাপের অঘাত আছে কিছু করার আমাদের সাথে, যদি তুমি কোনো ভুলভাল কাজ না করো? তো একটা জিনিস তুমি নোটিস করো,
আমি যেসব ওয়েগুলো বললাম যে বিইং এ ছেলে তোমার কত রকম সুযোগ, তুমি যদি বউয়ের থেকে না পাও তুমি এইভাবে অ্যারেঞ্জ করে নিতে পারো। একটা ছেলের বডিতে গায়ে জোর কখনো সঠিকভাবে কমে না। দয়া করে কার্ব, আমি আমার ছেলেদেরকে দয়া করে ভাই কার্বস খাওয়া কমাও। লাইফে ম্যাক্সিমাম খাওয়াটা আর কি মানে মানে মিট দিয়ে ওই টিপিক্যাল বাঙালির মতন খাওয়া গিলো না আর কি, বল জীবন জান্ড হয়ে যাবে পুরোপুরি। তো যাই হোক, একটা মেয়ে কতদিন, একটা মেয়ে পারবে কোনো দিন মেয়ে, আর একটা মেয়ে যদি ওই ধরনের সিস্টেমে ইনভলভও হয়, একটা মেয়ে ডিল করতে পারবে ওরকমভাবে? কোনো দিন পারবে না, কোনো দিন না। আর মেয়েদের যে ফ্রি ফ্রি এখন পেয়ে যাচ্ছে 30-35 পর, ওই মেয়েদের দিকে কেউ তাকাবেও না। অদ্ভুত রকমের, আর মরবে এখন না মেয়েগুলো, সব কটা মেয়েগুলো মরবে 90 বছর বয়সে, 80 বছর বয়সে, মানে বুঝতে পারছো তো। আর ম্যাক্সিমাম মেয়ে কিন্তু তোমার সরকারি চাকরিও পাবে না, ভালো চাকরি। আর প্রাইভেটে কি, প্রাইভেটে আজ আছে কাল নেই, লাত মেরে বের করে দেবে প্রাইভেট। বুঝতে পারছো কীভাবে পুরো। ইভেন আমি আমার নিজের চোখে দেখেছি ভাই, কত মানে আর কি, যখন আমি কলকাতায় থাকতাম, মানে আর কি তোমার একটা স্টোরি তোমাদেরকে বলি। কলকাতায় থাকতাম তো আমার যে একটা বন্ধু মানে তো সে পিজিটা আর কি একটা মানে মানে দিদির ছিল আর কি। তো দিদি ওরকম বেশি ফেদামিসগিরি করতো, তখন তো আমি বুঝতাম না ফেদামিস কি। তো ওরকম বরের সাথে ইয়ে করে এসেছে, বা সে ভাই তুই মানে দুটো ঘর ভাড়া দিয়েছে, তাতেই তার সংসার চলতো। তো দিদির ঘরে ভাই মানে দিদি আবার এই মানে দাদার থেকে কিছু খাবলা মারছে, ওই দাদার থেকে। দিদি তো বুড়ি হয়ে গেছে না, 37 বছর দিদির বয়স হয়ে গেছে। তো কোনো দাদা আর পাত্তা থরি দেয়, সব দাদা বলে বিয়ে করব বিয়ে করব বিয়ে করব, কিন্তু বিয়ে আর কেউ করে না। মাখনটা খেয়ে নিয়ে দিদিরা মানে না, শুধু লাতটা আমি দেখাতে পারছি না, ফাঁক করে লাত মারে। ভাই ছেলেরাও জন্ম ঢ্যাম না, আমি তো বলছি ছেলেরাও জাপ ঢ্যাম না। তো ওই জন্য সিস্টেম সব কিছু, আমি বলছি না কেউই ভালো কেউই খারাপ না, কিন্তু আমার কথা এই সিস্টেম যখন সিস্টেমের মতন করে চলবে না, তখন সব কিছু পারফেক্টলি চলে। তো সিস্টেম যখন এরকম হয়ে গেছে, তখন লাত খাওয়ার জন্য তৈরি থাকো। মানে প্রথম লাত আমি বলছি কীভাবে এইসব মেয়েরা লাত খাবে। প্রথম লাত খাবে তার বাবা মার থেকে, বাবা মার থেকে কথা শুনবে। তারপর লাত খাবে নিজের ভাইয়ের যখন বউ হবে। তারপর লাত খাবে যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপর লাত খাবে যে ছেলেরা যে কাজগুলো ইজিলি করতে পারছে, ওই জিনিসটা জ্যাপ জিনিসটা, জেক্স জিনিসটা পেয়ে যাচ্ছে, ওটা পেতে গেলেও ওদের এত ইজিলি সব কিছু সম্ভব হচ্ছে না বয়স বাড়ার সাথে সাথে। তো সব দিক থেকে মেয়েদের ভয়ঙ্কর পরিমাণে একটা সমস্যা ফিউচারে আসতে চলেছে, বুঝতে পারছো তো। তো আমার জন্য ওই জন্য কথা ভাই, সিম্পল কথা বলছি, আমি সবসময় চাই আমার চ্যানেলের মূল উদ্দেশ্য ভাই ফ্যামিলি সিস্টেমকে সাপোর্ট করা। আমার উদ্দেশ্য ছেলেদেরকে বাঁচানো না, মেয়েদেরকেও বাঁচানো না। কিন্তু আমার কথা, ফ্যামিলি যেমন চাকরি পেতে গেলেও একটা রিকোয়ারমেন্ট চাই, চাকরি পেতে গেলেও যেমন একটা সব কিছুর মেনটেন রাখতে হয়, একটা পিওনের চাকরি পেতে গেলেও ন্যূনতম কোয়ালিফিকেশান চাই, তেমন ভাই ফ্যামিলি বানাতে গেলেও ন্যূনতম কোয়ালিফিকেশান চাই। সেই ন্যূনতম কোয়ালিফিকেশান যদি কেউ মেনটেন না রাখতে পারে, তার জীবনে, বিশেষ করে আমি মেয়েদের কথাই বলবো, তখন ছেলেরা তখন এত পরিমাণে বাদর না যত পরিমাণে মেয়েরা বাদর। তো সেই সব মেয়েদের এরকম লাত খেয়েই পুরো জীবনটা যেতে হবে, আর লাত খেয়েই কোনদিন মানে একদম ওই চিতাই রাম রাম সত্য। চলো, I hope you like the video.